যে সুন্দর একটা কেকের ডেকোরেশনের ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কেউ মুখ দিয়েন না, আমার আবার বিষ করবো। তার জন্য প্রথমে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডের মধ্যে অল্প ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা সেট করে নিচ্ছি। এতদিন ধরে যারা ক্যাসকে চাইছেন যে একটা সুগার সিরাপের রেসিপি দেওয়ার লিগে সেই সুগার সিরাপটা দিয়ে দিই। এরপর যেমন মানুষে পাম্পুটি মাইরা আমি লেভেল দেই, সেরকম কেকের উপরে লেভেলটা দিয়ে দিলাম। সর্বশেষ লেয়ারটা বসিয়ে এবার যেহেতু হাইট কেক সেহেতু একটু শক্ত করতে হবে, সেজন্য কিছু আমি স্ট্র গাইথা দিব। এরপর কেকের মধ্যে খুব ভালো মতো একটা ক্রাম কোটিং করে নিব। প্যারপেরাইতে পুরো আমার কানের পোকা টোকা সব খায়া ফেলাইবো। শুধুমাত্র একটাই প্রশ্ন, ভাইয়া আপনি এত সুন্দর ফিনিশিং দেন কিভাবে? এই যে আসল রহস্য এইটাই যে আমি ক্রাম কোটিং করে তারপরে কেকটাকে ফিনিশিং করি। এটার জন্যই কেকের ফিনিশিংটা অনেক সুন্দর হয়। এই যে রহস্য ফাঁস করে দিছি না, তারপরে পাগল ছাগল কতগুলো এসে আমার মাথার ব্রেন র্যাক করে পানি বানিয়ে দিব। আমিও পেঁচাল মারতে মারতে খুব সুন্দর মতো কেকটাকে আমি ফিনিশিং করে নিলাম অফ স্ক্রিনে। এইবার কেকটারে সুন্দর কালানোর লিগা এনে ফুল টপার মপার খপার সবকিছু অ্যাড করে দিব। সবকিছু অ্যাড করার পর এবার কেকের উপরে প্রান্তে অল্প কিছু সুইট বল ছড়িয়ে দিব। আচ্ছা একটা কথা বলি, এটা কিন্তু কাস্টমার একটা রেফারেন্স পিকচার দেখে করা হচ্ছে। কাস্টমারটা ছিল একদম খুদে কাস্টমার, তাই সে রিকোয়েস্ট করলো তার কেকের ভিডিওটা আপলোড করার জন্য। এই যে দেখো তোমার ভিডিও কিন্তু আপলোড করে দিছি। পাগল ছাগল পাবলিক কতগুলো আছে, মানে বুঝা না বুঝা সব জায়গায় খালি কমেন্ট করবো। এমন লাগে কমেন্ট বক্সটার বাপের দিন না সম্পত্তি, যেমন মানুষের বেজ্জতি করে টাকা ইনকাম করে। আচ্ছা যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।